আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো খুবই মজা করে ব্রয়লার মুরগি ভুনা। অনেকেই আছে ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে কিন্তু রান্নাটা ভালো করে করতে জানে না। এক একজনে এক একভাবে রান্না করে, তাই স্বাদটাও কিন্তু এদিক সেদিক হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগিতে বাজে একটা গন্ধ করে, এমনকি রান্না করার পরে দ্বিতীয়বার জাল করার সময় সব খুলে খুলে যায়। সব কিছু টিপস নিয়ে আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি গ্রামের বাড়িতে খোলা আকাশের নিচে করেছি বিকেলবেলায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। রেসিপিটির জন্য এখানে আমি 2.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। তারপরে মাঝারি সাইজ করে টুকরো করে নিয়েছি। টুকরোটা নিজের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড়ও করতে পারেন। আর নিশ্চয়ই খেয়াল করেছেন রানের টুকরোগুলো একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলা ঢোকে। এখন ইনস্ট্যান্ট একটি মশলা তৈরি করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, চাইলে এখানে কালোটাও দিতে পারেন। জয়ত্রী এখানে যতটুকু নিয়েছি তা গুঁড়ো করলে 1/4 চা চামচের মতো হবে। লং এবং এলাচ 8 থেকে 10টি করে। দারচিনি হচ্ছে 1 ইঞ্চ পরিমাণ 5টি টুকরো। সবগুলো গুঁড়ো করে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্রথমে চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে পুরো মাংসতে মাখিয়েও দিতে পারেন। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। যখন এক পাশ মোটামুটি হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব। আর এখানে অতিরিক্ত বেশি ভাজা যাবে না, যাতে করে শক্ত হয়ে যায়। আমি কতটুকু ভাজবো সেটা তো আমি দেখিয়ে দিব। মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। তবে একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যখনই আপনি মাংসটা ভাজবেন তেল তেলে কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মাংসগুলো ভেঙে যাবে। আর যাদের কাছে ব্রয়লার মুরগির বেশি গন্ধ লাগে তারা কিন্তু একটু লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু মেখে রাখতে পারেন, তারপর আবার ধুয়ে নিতে পারেন। তাতে করেও মাংসের যে বাজে গন্ধটা আছে সেটা অনেকাংশে কমে যায়। কথা বলতে বলতে মাংসটা আমার ভাজা হয়ে গেছে। যখন ঠিক এরকম কালার এসে পড়বে তখন আমরা এক এক করে নামিয়ে নিব। এভাবে করে এই তেলের মধ্যে বাকি মাংসগুলো ভেজে নিব। আর যেটি বলতে চাচ্ছিলাম, বেশি ভেজে ফেললে কিন্তু মশলা ঢুকতে যাবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তখন কিন্তু মাংসটা অতিরিক্ত হার্ড হয়ে যাবে। তাহলে এভাবে করে কিন্তু সবগুলো মাংস আমি ভেজে নিব। মাংসটা এখন ভুনা করে নিব। এই জন্য একটা হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এখন আস্ত মশলা দিতে হবে। 8 থেকে 10টির মতো ছোট এলাচ, 4টির মতো দারচিনি, লং 7-8টির মতো, গোলমরিচ 1/2 চা চামচ। আমি এখানে সাদাটা দিচ্ছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 3 থেকে 4টি তেজপাতা। এটা গাছ থেকে এখনই পেরে এনেছি। আর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ, যেগুলো আমি একটু ভেঙে দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া শেষ। এখন মিডিয়াম আঁচে সবগুলো মশলা একটু ভেজে নিতে হবে। মশলাগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মশলাগুলো কিন্তু এখানে অতিরিক্ত বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজের সাথেও কিন্তু একটু মশলাগুলো ভাজা হবে। পেঁয়াজ দেওয়ার পরে আর একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা চুপসে যায়। এই 5 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে ভেজে নিলাম। ভাজা যখন হয়ে গেছে তখন দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করছি, আর আপনারা আন্দাজ করে বুঝে নেন। এখানে কিন্তু আমি কোনো প্রকার মেজারমেন্ট কাপগুলো ব্যবহার করছি না। 1 চা চামচের 2 চা চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে দিব আদা বাটা, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। এরই সাথে দিয়ে দিব গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণ। এটা সেই গরম মশলা যেগুলো আমি শুকনো দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম গুঁড়ো করব। গুঁড়োটা আমি করিনি, তাই গ্রামে যখন এসেছি তাই ভাবলাম পাটাতেই পিষে নেই। আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে সমস্যা নেই। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই মশলাটা তেলের মধ্যে ভাজলে সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে, এমনকি কাঁচা গন্ধও করবে না। সকল মশলা আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে শুকনো মশলা। এর জন্য প্রথমে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে ধরে যাবে। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর উঁচু উঁচু করে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ব্রয়লার মুরগিতে একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব মজা লাগে। যদি বাচ্চারা খায় তাহলে মরিচের পরিমাপটা আরও কমিয়ে দিবেন। তবে এখানে যে সকল মশলা দিচ্ছি সবই কিন্তু পরিবারের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কাটা। এটা যদি ঘরে থাকে দিবেন, তা না হলে দরকার নেই। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে অল্প করে দিলেই চলবে, পরবর্তীতে দেখে আবারও দেওয়া যাবে।
এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, তারপরে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে আমি মিডিয়াম আঁচ করে 7 থেকে 8 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভাজা মাংসগুলো দিয়ে দিতে হবে। ভাজা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে সব জায়গায় মশলাগুলো পৌঁছায়। একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর এই মাংসটা থেকে কিন্তু পানি উঠবে না, যেহেতু আমরা প্রথমে ভেজে ফেলেছি। যদি আমরা কাঁচা মাংস দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু মাংসর পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যেত। মশলাটার সাথে মাংসটা যেন ভালো করে কষতে পারে, সেজন্য ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে, তা না হলে নিচ দিয়ে মশলা ধরে যাবে। 10 মিনিটের মাঝে কিন্তু আরেকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। 10 মিনিটের মধ্যে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। চাইলে আপনারা গরম পানি করেও দিতে পারেন, আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা হচ্ছে কতটুকু আপনি ঝোল খেতে চান। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমরা একটু ভেজেছিলাম, তারপর আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তাই পানিটা সে বুঝিয়ে দিবেন। আবার অতিরিক্ত বেশি পানি দিয়ে ফেলবেন না, যাতে করে রান্না করতে করতে গলে যায়। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন বলক ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ঢাকনাটা খুলে দিব। মাংসটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর আর ঢাকনা দিবেন না। এখানে মাংসটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আর ঢাকনা দিচ্ছি না। এখন চুলার তাপটা বাড়িয়ে দিয়ে ঝোলটা আমি কমিয়ে নিব যতটুকু আমি চাচ্ছি। পুরোপুরি ভুনা ভুনা করবেন নাকি একেবারে কষা করবেন, এটা নিজেদের উপরে। সব শেষে লবণটা চেক করে নিব। নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এটা শুধুই ফ্লেভারের জন্য। তারপরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব। রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট। আর এটা কিন্তু নামানোর পরে আরেকটু ঝোলটা টেনে নেবে। আর দেখলেনই তো কি সহজভাবেই ঘরের মশলা দিয়ে কিন্তু ব্রয়লার মুরগি ভুনা করা যায়। একটু ধৈর্য ধরে মাংসটা রান্না করলে খুবই মজা লাগে। যারা ব্রয়লার মুরগি অন্যভাবে রান্না করেছেন খেতে ভালো লাগেনি, তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।